নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। তো যে যেইখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আর একটা ভিডিও। আজকে তোমাদের জন্যই থাকছে প্লেন কাপকেকের রেসিপি। তো তার জন্য প্রথমেই কিন্তু আমি মেজারমেন্ট কাপের ওই 1 কাপ পরিমাণ ময়দা আর 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়ে ছাঁকনি বা চালনি যাই বলো না কেন সেইটাতে একটু তেলে নিতে হবে না। আর এদিকে ওই যে মোলটা ছিল ওটা কিন্তু আমি তেল বিরাজ করে রাখেছি। এইখানে নিছি 1 কাপ পরিমাণ চিনি, 1/2 কাপ পরিমাণ তেল, 1/4 কাপ পরিমাণ দুধ, আর এদিকে 3টে ডিম নিছি। তো দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর কুসুম তাকায় রয়েছে আমার দিকে। আর আমি ব্যানানা এসেন্স, তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো এসেন্সই নিও। তো এই ডিমের মধ্যে আবার কুসুমগুলো আলাদা করে রাখতে হবে না। তোমরা যারা প্রথমবার এটা ট্রাই করবা তারা অবশ্যই এই কাজটা করবা, আর যারা দক্ষ আছো তাদের এই কাজটা করার দরকার নেই। তো এখন এই ডিমের সাদা অংশটা খুব ভালোভাবে বিট করে নিতে হবে না কিন্তু। তো আমি কিন্তু বিট করছি, তোমরা দেখতে থাকো। একদম বিট করে করে ফেনা তুলে ফেলবা, এরকম ফোমের মতন হয়ে যাবে। তখন এর মধ্যে ওই কুসুমগুলো দিয়ে দিতে হবে না। আর দিতে হবে না 1 চা চামচ মতো এসেন্স, মানে তোমরা যে এসেন্সটা পছন্দ করো সেইটাই দিও। আমার কিন্তু ওইটাই 1 চা চামচ মতোই ছিল দেখে আমি কোটো ধরে ঢেলে দিছি। তো তারপরে এর মধ্যে আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি চিনি। তাই এই চিনিটা কিন্তু আবার একটু একটু করে দিতে হবে না, একবারে সব ঢালে দিও না। তো তোমরা যারা বিগিনার আছো তারা কিন্তু চিনিটা পাউডার করে তাহলে কিন্তু ভালো হবে না। তো এই সময় আবার একটু অল্প স্পিডে তাই বিট করতে হবে না, বুঝতে পারিছো? তো আমি এর মধ্যে কিন্তু ওই তেলটা ঢেলে দিলাম, আর এরপরে দেবো কিন্তু সেই দুধটু। এই সময় কিন্তু খুব লো স্পিডে বিট করতে হবে না, হলে কিন্তু এই ডিমের ফোমটাই যাবে না নষ্ট হয়ে। তো লিকুইড উপকরণগুলো আমার মোটামুটি সব তৈরি হয়ে গেছে। এবার আমি ওভেনে একটু প্রিহিট দিব। তো আমি 10 মিনিট প্রিহিট দিয়ে রাখলাম। আর এদিকে হচ্ছে আমি 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিয়ে রাখলাম। আর এদিকে আমার কনভেকশন মোডেই আছে। তো এরপরে আমি এবার এর মধ্যে সেই শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে আলতো হাতে মিশাই নিবানে। এটা কিন্তু আলতো হাতেই মিশাতে হবে। আর এরম একদিকে ঘুরোয় ঘুরোয় কিন্তু মিশাতে হবে না, আবার এলো পাতারি মিশোয় না, তাহলে কিন্তু এই ব্যাটারটা যাবে নষ্ট হয়ে, তখন কেক ভালো ফলবেন না। তো আমার মিশানো প্রায় শেষ। যখন দেখবা এরম করে ফেলালে ভাজ ভাজ হয়ে পড়তেছে, তখন বুঝবা কি যে হয়ে গেছে ব্যাটারটা। তো আমি আবার ওই মোল্ডে অল্প অল্প করে দিচ্ছি। এখন এই কাপ কেকের মোল্ডে আমি আজকেই প্রথম কেক বানাচ্ছি, বুঝতে পারিছো? এই জন্য কোনোটাই কম কোনোটাই বেশি এইভাবে পড়তেছে। তো চেষ্টা করবো যেন এই মোল্ডের অর্ধেক পর্যন্ত ভরে যায়, এইভাবে ব্যাটার দিতে, তাহলে কেকটা খুব সুন্দর হবে না। ব্যাটার মোল্ডে দিয়ে আবার বাইরে বেশিক্ষণ রাখতে যেও না, তাহলে কী হবে বলো তো, কেকটা উপর দিয়ে ফুলে উঠবে না আর নিচের দিক দিয়ে গর্ত হয়ে যাবে না। আমি কিন্তু কেকটারে ওভেনের মধ্যে ঢুকিয়ে দিয়ে ঠিকঠাক মতন টাইম সেট করে দিছি। 30-40 মিনিট মতন দিছি। পরে যদি দেখি হয়নি তাহলে আবার একটু পরে দিয়ে দিবানে। তো আমার কেক কিন্তু এ দেখো ফুলে উপরে উঠে আসে, ওই যে আমার ব্যাটারটা বেশি হয়ে গেল ওই জন্যই। আর এ দেখো কি ফাইন সুন্দর কালার হয়েছে। তো আমি কেকটা এবার মোল্ড আউট করবো। আস্তে আস্তে করছি, তোমরা দেখতে থাকো। তোমরা যেন আবার নজর দিও না, বুঝছো? ব্যাটারটুকু আমার বেশি ছিল, তার জন্য আমি একটা বাটিতে করে দিয়ে আবার ওভেনে দিয়ে থুইলাম। তাই জন্য এই কেকটা একটু বড় হয়েছে। এটা কিন্তু ওই মোল্ডের কেক না, বুঝতে পারিছো? তো এই দেখো আমার কেকগুলো কি সুন্দর লাগছে না, কি কিউট কিউট ছোট্ট ছোট্ট। তো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো। আর কেকটা কিরাম খাতি হয়েছে সেটা তো করতে পারবা না, তো দেখতে কিরাম হয়েছে সেটা জানাই।